আল্লাহ তাআলা জানিয়ে দেন যে এই কোরআনকে যারা বিশ্বাস স্থাপন করেছো, এই কোরআনের উপরে যারা ঈমান এনেছো, আল্লাহ তাআলা তাদেরকে বলেন, ঈমানদারদেরকে বলেন, যারা ঈমান আনয়ন করেছে তারা তো মুসলমান। এরপরে আল্লাহ তাআলা কেন এই সমস্ত মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন, ঈমানদারকে বললেন? যারা এই রাসূলের প্রতি বিশ্বাস এনেছে, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, জান্নাত জাহান্নাম আখিরাত সব কিছুর পরে যারা ঈমান এনেছে তাদেরকেই মুসলমান বলা হয়। এরপরেও আল্লাহ তাআলা এদেরকে আবারও ডাক দিয়ে বলেন ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এদেরকে ঈমানদার হিসেবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেন। ঈমানদারকে ডেকে ডেকে বলেন, ঈমানদার তোমরা প্রকৃত মুসলমান হও, নামে মুসলমান হয়ে কবরে এসো না, প্রকৃত মুসলমান হয়ে কবরে এসো। এখন সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা কি প্রকৃত মুসলিম, এইটার উপরে সংক্ষিপ্ত আকারে আপনাদের বোঝানোর জন্য বলছি। সেইটি হচ্ছে যে একজন ডাক্তারের সন্তান, একজন ডাক্তার হতে হলে তাকে এমবিবিএস নিয়ে পড়াশোনা করতে হয়, ডিগ্রি অর্জন করতে হয়, এরপরে তাকে ডাক্তার উপাধি বলা হয়। এখন আপনাদের মাঝে প্রশ্ন রাখতে চাই যে ডাক্তারের সন্তান হইলেই কি ডাক্তার হওয়া যায়? ডাক্তারের সন্তান হইলে ডাক্তার হওয়া যায় না, তাকে ডাক্তারি বিষয়ে পড়াশোনা করতে হয়। এরপরে প্রশ্ন করতে চাই যে ল নিয়ে পড়াশোনা করেছে, ওকালতি নিয়ে পড়াশোনা করেছে, যাকে উকিল বা অ্যাডভোকেট বলা হয়, এই মানুষটার সন্তান হইলেই কি উকিল বা অ্যাডভোকেট হওয়া যায়? না, তাকে ওকালতি নিয়ে পড়াশোনা করতে হয়। একজন সার্ভেয়ার যিনি জমির জরিপ করে থাকেন, ইনার সন্তান হইলেই কি সার্ভেয়ার হওয়া যায়? তাকে সার্ভেয়ার নিয়ে পড়াশোনা করতে হয়। তাহলে বোঝা গেল একজন ডাক্তারের সন্তান হইলেই যেরকম ডাক্তার হওয়া যায় না, একজন ইঞ্জিনিয়ারের সন্তান হইলেই যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না, একজন সার্ভেয়ারের সন্তান হইলেই শুধু সার্ভেয়ার হওয়া যায় না, ঠিক একজন মুসলমানের ঘরে জন্ম নিলেই শুধু প্রকৃত মুসলমান হওয়া যায় না। আমরা শুধু মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান। তাকে নির্দিষ্ট বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করতে হয়, বাস্তব জীবনে সেগুলোর উপরে আমল করা লাগে। কেমন আমল? আমার মাথা থেকে পা পর্যন্ত ইসলাম মতো কিনা, আমার মাথার চুল এইটা ইসলাম মতো কিনা, আমি কি ইসলামী শরীয়ত অনুসারে সেই তরিকা অনুসারে কেটেছি কিনা, আমাদের সন্তান মেসি, রোনাল্ডো, নেইমার এরা যেইভাবে চুল কাটে, আমাদের সন্তান যুবক ভাইরা এই স্টাইলে চুল কাটে, আছে না নাই? আমার বিশ্বনবীর তরিকা ছিল যেমন, ওই আমনে তরিকাই আমাদের চুল কাটতে হবে। এরপরে মাথা, আল্লাহ তাআলা ব্রেন দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন। এই চক্ষু দিয়ে হালাল কিছু দেখতে হবে, ইসলামের বাহিরে দেখা যাবে না। আমাকে আল্লাহ তাআলা কান দিয়েছে, কর্ণ দিয়েছে, এই কর্ণ দিয়ে ইসলামের বাহিরে কিছু শোনা যাবে না। মুখ দিয়েছে, এই জবান দিয়ে কথা বলবো তো সত্য কথা বলবো, হক কথা বলবো, কারো রক্তচক্ষু আমরা পরোয়া করব না, কারো ভয় জেল জরিমানা আমরা পরোয়া করব না। একজন মুমিনের জবান চলবে, ওই জবান দিয়ে সত্য কথা, হকের বাণী পৌঁছাতে হবে। তাহলে আমার মুখটাও ইসলাম মতো হওয়া লাগবে। এই মুখের জবান দিয়ে মিথ্যা বলা যাবে না, ইসলামের বাহিরে কথা বলা যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, মুসলমানকে গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না, চগলখড়ি করা যাবে না। তাহলে আমার মুখের জবানটা থাকতে হবে ইসলাম মতো। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে বডি দিয়েছেন, এই বডির ভিতরে সব কিছু ইসলাম মতো আছে কিনা এইটা আমাদের দেখা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে পেট দিয়েছেন, পেট, এই পেটের ভিতরে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। বিশ্বনবী বলেন, যেই পেটের ভিতরে হারাম খাবার যাবে, ওই বডিটা কখনো কি জাহান্নামে প্রবেশ করবে? সর্বদাই জাহান্নামের আগুনের ভিতরে তাদের বডিটাকে বারবার রোস্ট করা হবে।
every time their skin has been roasted in the fire of Jahannam, তাদের জাহান্নামের ভিতরে আগুনের ভিতরে দাউ দাউ করে পোড়ানো হবে, তাদের শরীরটা কখনো জান্নাতের ছোঁয়াও পাবে না। তাহলে বোঝা গেল খাবার খাবো তো এটা আমাদের ইসলাম মতো হওয়া লাগবে। এরপরে আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার গাড়ি ইত্যাদি সব কিছু ইসলামের মতো হওয়া লাগবে, হারাম টাকার উপার্জিত হওয়া যাবে না। এরপরে পোশাক, লেবাসুত তাকওয়া, আমাদের লেবাসটা ইসলাম মতো হওয়া লাগবে, অর্থাৎ লেবাসটা সুন্নতি পোশাক হওয়া লাগবে। পা কথায় পা থেকে নিয়ে একেবারে মাথা পর্যন্ত ইসলামী হওয়া লাগবে, তবেই সে প্রকৃত মুসলমান, তবেই সে কি প্রকৃত মুসলমান। এর বাহিরে মুসলমান হওয়ার কোনো কি নেই, সুযোগ নেই। এরপরে আপনাদের মাঝে একটি হাদিস আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, পরিবেশন করেছি। বিশ্বনবী বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের সন্তানদেরকে, প্রত্যেকটা মুসলমানকে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। নামাজ পড়া যেরকম ফরজ, পর্দা করা যেরকম ফরজ, এগুলোর মতো আমাদেরকে কোরআনের শিক্ষা দেওয়াটাও ফরজ। আমরা কয়জন শিক্ষা আমরা এই সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেই বলেন? অথচ রবের হুকুম এইটা ফরজ। আপনি কেমন মুসলমান, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা আপনি দেন না? আপনার কেমন মুসলমান, এই 50 বছরের জিন্দেগিতে সব কিছু করতে পারলেন, ব্যাংক ব্যালেন্স সব কিছু করতে পারলেন, কিন্তু আপনি এই জিন্দেগিতে আপনি কোরআন শরীফটা তেলাওয়াত করতে পারেন না। এমন জীবনের চাইতে এই জীবনটা না থাকাই ভালো। সম্মানিত সুধী, তাহলে দ্বীনি ইলম শিক্ষা দেওয়াটা সন্তানের ওপর ফরজ। কেমনে নামাজ পড়তে হয় সন্তানকে শিখাইতে হবে, কেমনে ওযু করতে হয় এগুলো শিখাইতে হয়, কেমনে জানাজার নামাজ পড়বা, কি করলে রোজা ভেঙে যায়, কি করলে নামাজ ভেঙে যায়, কি করলে ওযু ভেঙে যায়, এইটা আমাদের মুসলমানদের সন্তানরা জানে না। এইটা একটা আমাদের আগামীর ভয়ঙ্কর এক প্রজন্ম আমাদের জন্য অপেক্ষা করছে, যে সন্তানগুলো মা বাবার কথা শুনবে না, যে সন্তানগুলো ভদ্রতা বুঝবে না, যেই সমাজের সন্তানগুলো বড়দের মুরব্বীদের সম্মান দিতে জানবে না। এমন একটা প্রজন্ম আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিজেদেরকে পরিবর্তন না করি। কাজেই এই মাদ্রাসায় ওই কোরআনের শিক্ষাটা দেওয়া হয়। সম্মানিত সুধী, এই কোরআনের পক্ষে, মাদ্রাসার পক্ষে সবাই থাকতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। কাজেই এই কোরআনের মূল্যায়ন আমাদের বাস্তব জীবনে করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, আমরা জানি যে চাঁদের নিজস্ব কোনো আলো নাই, আছে? চাঁদের নিজস্ব কোনো শক্তি নাই। এই চাঁদটা সূর্য থেকে ধার করে নেয় আলো। এইরকম ভাবে আমাদের সামনে যেই অপেক্ষমান রমজান মুবারক মাস আসতেছে, এইটা আমাদের জন্য বিশাল একটা অফার, এইটা আমাদের বিগ একটা অফার ইন আওয়ার লাইফ। এইটা আমাদের জন্য বিশাল বড় একটা অফার। যেরকম সিমের ভিতর অফার আছে, ঠিক এইটা আমাদের জন্য অফার। আল্লাহ তাআলা এই মাসে বান্দার জন্য নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতগুলো দিয়েছেন এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা বাকি 11টা মাসে দেন না। তো এই মাসের কেন দাম? এই দামটা আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসের কেবলমাত্র একমাত্র দাম হওয়ার কারণ হলো কোরআন। আল্লাহ তাআলা এই মাসে কোরআনকে নাজিল করেছেন, কোরআনের জন্য এই মাসের এত বড় দাম। তাহলে বোঝা গেল কোরআন এই মাসে নাজিল হওয়ার জন্য যদি বাকি 11টা মাসের থেকে এই মাসের দাম বেশি হতে পারে, এই কোরআনের নাজিল হওয়ার কারণে যদি আল্লাহ তাআলা কোরআনকে লাউহে মাহফুজে সংরক্ষিত করবার কারণে যদি লাউহে মাহফুজের দাম আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিতে পারেন, এই কোরআনকে আল্লাহ তাআলা কাগজের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন, ওই লিপিবদ্ধ হওয়ার কারণে কাগজের দাম যদি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিতে পারেন, আমাদের নবীর ওপরে এই কোরআন নাজিল হওয়ার কারণে যদি বিশ্ব নবীর দাম বাকি সমস্ত নবীর থেকে দাম বৃদ্ধি হয়ে যেতে পারে, এই কোরআন নাজিল হওয়ার কারণে যদি এই উম্মতের দাম বৃদ্ধি হয়ে যেতে পারে, তাহলে এই কোরআনকে যারা ভালোবাসবে,
এই কোরআনকে যারা বুকে লালন করবে, এই কোরআনের পক্ষে যারা কাজ করবে, তাদের মর্যাদাও আল্লাহ তাআলা আখিরাতে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই কোরআনের সঙ্গে সবাই থাকতে রাজি আছেন তো সবাই? তাহলে এই কোরআনের পক্ষে থাকতে হলে এই মাদ্রাসার বিরোধিতা করা যাবে, শত্রুতা করা যাবে। তাহলে মাদ্রাসায় সকলের হিংসা বিদ্বেষ মুক্ত করে এই মালঞ্চি নান্দাইবাড়ি কেবল শুধু নয়, এই অত্র আশেপাশের যত এলাকাবাসী এই মাদ্রাসাকে মনে প্রাণে ভালোবাসতে হবে। রাজি আছেন তো সবাই? তাহলে মাদ্রাসাকে ভালোবাসলে কোরআনকে ভালোবাসা, আর মাদ্রাসাকে ভালোবাসলে যদি কোরআনকে ভালোবাসা হয়, আর কোরআনকে ভালোবাসলে স্বয়ং আল্লাহকে ভালোবাসা। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসার পক্ষে সবাই থাকবো তো ইনশাআল্লাহ। সব মানে তো যদি আমি আপনাদের মাঝে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেইটি হচ্ছে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এজন্যই আমাদের ভয়, আমাদের তাকওয়া এইটা কেমন হওয়া দরকার। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যার নাম শুনেছেন, তিনি আশারায়ে মুবাশশারার মধ্যে যতগুলো সাহাবী, 10 জন সাহাবীর ভিতরে একজন সাহাবী যিনি এই অর্ধ পৃথিবী শাসন করেছেন, যিনি অর্ধ পৃথিবীটা শাসন করেছেন, এমন একজন সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যেই রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন হাঁটতো না। এত বড় একজন রাগী, এত বড় একজন আল্লাহওয়ালা সাহাবী ছিলেন। তিনি একদা রাস্তার ভিতরে হাঁটতে হাঁটতে এক গ্রামের ভিতরে একটা ছোট্ট ঘর থেকে কিছু আওয়াজ পেলেন। আওয়াজ পাওয়ার পরে, সংক্ষিপ্ত ঘটনা আপনাদেরকে বুঝাইবার জন্য বলছি, ছোট্ট ঘর থেকে এরকম ভাবে আওয়াজ পেল, ছোট্ট আহাকার বাচ্চাগুলো কাটতেছে। সেগুলো বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য গরম কিছু হাড্ডি গরম করতেছে সন্তানের মা। ঘরে খাবার নাই, এক মুঠো খাবার নাই ঘরে। এই বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এরকম ভাবে গরম পানিতে হাড্ডিগুলো জাল দিচ্ছিলেন। এগুলো বিষয় তিনি পর্যবেক্ষণ করলেন। করার পরে তিনি বাইতুল মালে গেলেন। যাওয়ার পরে নিজে যখন আটার বস্তাগুলো কাঁধে নিতে লাগলেন, তার সঙ্গের কর্মীরা বললেন, খলিফাতুল মুসলিমিন, আমরা থাকতে আপনি কেন এই আটার বস্তা কাঁধে নিবেন? খলিফাতুল মুসলিমিন বললেন, তোমরা দুনিয়াতে আমার পাশে থাকতে পারো, কিন্তু আখিরাতে কি থাকবা? আখিরাতে কি আমার বোঝা তোমরা নিবা? খলিফাতুল মুসলিমিন বললেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমি এত বড় খলিফা, আমাকে যদি আল্লাহ তাআলা অপরাধীদের মধ্যে লিস্টের ভিতরে, ব্ল্যাক লিস্টের মধ্যে ফেলা দেয়, তাহলে আমার অবস্থাটা কেমন হবে? তিনি নিজেই আটার বস্তাগুলো কাঁধে নিয়ে ওই গরিব অসহায় পরিবারের মধ্যে পাঠিয়ে দিলেন। কেমন ছিলেন নেতা? নেতা তো এমনই হওয়া লাগবে যে নিজের অধীনস্থ মানুষের কথা ভাবে, মানুষের অসহায়ত্বের কথা ভাবে। এখন বর্তমান এমন নেতা হয়েছে কিভাবে জনগণের রক্ত চুষা যায়, আছে না নাই? বাজেট হয়েছে রাস্তায় 20 লাখ টাকা, কাজ করতেছে 5 লক্ষ টাকার, আছে না নাই? এই জন্য আগামীতে নির্বাচন আসছে, এমন ইসলামিক নেতা নির্ধারণ করতে হবে যেই নেতা ছিলেন ওমরের মতো, যেই নেতা ছিলেন আবু বকরের মতো, যেই নেতা ছিলেন বিশ্বনবীর মতো। তাহলে নেতা নির্ধারণ করতে ভুল করা যাবে না। নেতা নির্ধারণ করে কি ভুল করা যাবে না? অফিস আদালত, সরকারি পাসপোর্ট অফিস থেকে শুরু করে, থানা থেকে শুরু করে, রাষ্ট্রের সর্বোচ্চ ভূমি অফিস, জেলা থেকে শুরু করে প্রত্যেকটা সরকারি সেক্টরে দুর্নীতি আছে না নাই? আছে। জায়গায় বুঝবেন। অথচ আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য তাদেরকে সরকার থেকে বেতন দেওয়া হয়। শুধু সরকার বেতন, এইটা সরকারের কোনো বাপদাদার কোনো সম্পত্তি নয়। এই সম্পদগুলো এই জনগণের ট্যাক্সের টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে দেশ চলে। সুতরাং তারা রাষ্ট্রের কর্মচারী, সুতরাং জনগণের কর্মচারী। তাদেরকে আমরা স্যার বলে ডাকবো না, আমাদেরকে তাদের স্যার বলে ডাকতে হবে, ঠিক কিনা? তাহলে এই প্রত্যেকটা সেক্টরগুলো, এই প্রত্যেকটা সেক্টরে গেলে কোনো ভয় পাবেন না। আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য তারা বসে আছে। দুর্নীতি করতে চাইলে, ঘুষ দিতে চাইলে তাদেরকে টুটি চেপে ধরবেন। কাজেই জনগণকে সচেতন না হওয়া পর্যন্ত এই জনগণ, এই বাংলাদেশের মানুষগুলো নিজেদের ভাগ্য বদলাইতে না চাইলে এই বাংলাদেশের ভাগ্য কখনো বদলাইতে
সুতরাং আমাদের নিজেদেরকে বদলাইতে হবে, আমাদের পরিবর্তন আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। কেউ যেন এদেশে দুর্নীতি করার সাহস না পায়। কাজেই এই সমস্ত মানুষদেরকে বলতে চাই, খলিফাতুল মুসলিমিনের ইতিহাস পড়েন, তাদের জীবনীগুলো পড়েন, তারা কিভাবে আল্লাহকে ভয় করতেন, তারা কিভাবে জনগণের অসহায়ত্ব নিয়ে ভাবতেন, জনগণের একটা আসনের প্রত্যেকটা মানুষের উপরে দায়িত্ব অর্পিতগুলো আপনি কিভাবে পালন করেছেন, কিভাবে প্রত্যেকটা ঘরের খোঁজ খবর নিয়েছেন, তাদেরকে ন্যায় বিচার দায়িত্ব পালন করেছেন। প্রত্যেকটা সেক্টরকে আল্লাহ তাআলা আপনার উপরে হিসাব নির্ধারণ করেছেন। কাজেই আমাদের আল্লাহ ওয়ালা হওয়া লাগবে। খলিফাতুল মুসলিমিনের মতো ভয় প্রত্যেকটা সেক্টরে না আসা পর্যন্ত, এই তাকওয়া না আসা পর্যন্ত, যেখানে কেউ দেখছে না কেউ জানছে না এমন জায়গায় আল্লাহকে ভয়, এমন তাকওয়া না আসা পর্যন্ত, আর এই কোরআনের শাসন না হওয়া পর্যন্ত বাংলার মানুষ শান্তি পেতে পারে না। আমাদের কোরআনে, আমাদের ঘরে কোরআন নাই, এজন্য আমাদের ঘরে শান্তি নাই। আমাদের সমাজে কোরআনের আইন নাই, এজন্য আমাদের সমাজে শান্তি নাই। আমাদের রাষ্ট্রে কোরআন নাই, এজন্য আমাদের রাষ্ট্রে শান্তি নাই। ঠিক কিনা? এই কোরআনের আইন চালু না করা পর্যন্ত বাংলার মুসলমানদের ভাগ্য, বাংলার মুসলমানদের ভাগ্যে কখনো সুখ আসতে পারে না। কাজেই আমি যে কথাগুলো বললাম, এরপরে খলিফাতুল মুসলিমিন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু, উনি ঘাস দেখলে কেঁদে ফেলতেন, তিনি তৃণলতা দেখলে কেঁদে ফেলতেন। সাহাবায়ে কিরাম আজমাইন বললেন, খলিফাতুল মুসলিমিন আপনি কাঁদেন কেন? খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এরপরে সাহাবীদেরকে উত্তর দেয় যে এই ঘাসগুলো বড় সৌভাগ্যবান, এই কুকুরগুলো, প্রাণীগুলো আমার চাইতে বড় সৌভাগ্যবান, কারণ এদেরকে আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে না। কিন্তু আমি আবু বকর, আমাকে কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা যদি আমাকে ডেকে বলে, হো আবু বকর তুমি অপরাধীর বিরুদ্ধে লিস্টে দাঁড়াও, আল্লাহ তাআলা অপরাধী, সমস্ত অপরাধী মানুষদেরকে আল্লাহ তাআলা বলবেন এইবারে সাইডে যাও, সাইডে যাও, তোমাদের বিচার আছে। এই ভয়, এই আয়াতটার ভয় আবু বকর রাদিয়াল্লাহু আনহু করতেন। এমন ভয় আমাদের ভিতরে আসা দরকার আছে না নাই? নামাজ পড়ছেন না, এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর আপনাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। পারবেন তো? এমন আগুন, জাহান্নামের ভয়াবহ তাপ। জাহান্নামের আগুনের রংটা কি বলেন তো? কে বলতে পারে? জাহান্নামের আগুনের রং হবে কালো, এমন প্রজ্বলিত, ওই আগুন সইবার মতো ক্ষমতা আমাদের দেহে নাই। কাজেই সময় থাকতে আমাদের ঠিক হওয়া লাগবে, মরার পরে ঠিক হয়ে লাভ নাই। মরার পরে সাপও সোজা হয়ে যায়, আমাদেরকে বেঁচে থাকতেই সোজা হওয়া লাগবে। বেঁচে থাকতেই সোজা হতে রাজি আছেন তো সবাই? আর আমাদের তাকওয়া এমন হওয়া লাগবে যে এই তাকওয়া দিয়ে যেন আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারে। আর আমাদের জীবনের প্রকৃত সফলতা সেইটাই। আমাদের জীবনের প্রকৃত সফলতা দুনিয়াতে নয়। দুনিয়াতে আপনি গরিব হয়েছেন, ডাজেন্ট ম্যাটার, এইটা কোনো বিষয় নয়। আপনি যেই হন না কেন, আমরা মনে করেছি সমাজে বড় কোটিপতি, আমি মনে হয় সফল। আমি একজন বড় ইঞ্জিনিয়ার হয়েছি, আমি মনে করছি এইটা বড় সফলতা। আমি বড় উকিল হয়েছি, এইটা আমার বড় সফলতা। আমি বড় বক্তা হয়েছি, আমার মাহফিলে লক্ষ লক্ষ শ্রোতা হয়, এইটাই কি আমার জীবনের বড় সফলতা? এইটা জীবনের কোনো প্রকৃত সফলতা নয়। প্রকৃত সফলতা সেই পরকালের সফলতা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা ফুজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া ইউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়াতে আপনি কৃষক ছিলেন, আপনি দুনিয়াতে দিন মজুর ছিলেন, ফ্যান চালক ছিলেন, আপনার বাড়ি 3 তলা ছিল না, 2 তলা ছিল না। আপনি গরিব হতে পারেন, আপনি ভালো খাবার খাইতে পারেন না, আপনি ভালো পোশাক পরতে পারেন না, এইটা কোনো বিষয় নয়। আপনি যদি ঠিক মতো আমল করতে পারেন, ঠিক মতো যদি ইবাদত বন্দেগী করতে পারেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সেই আখিরাতে জাহান্নামের আগুনটাকে দূরে সরিয়ে দিয়ে যদি আল্লাহ তাআলা জান্নাতে আমাদেরকে দেন, ওইটাই হবে আমাদের জীবনের প্রকৃত সফলতা। এইটাই আমাদের সফলতা। যা রিয়েল সাকসেস ইজ লার্ন ইন দ্য হিয়ার আফটার। আমাদের জীবনের সফলতা সেই আখিরাতের প্রকৃত সফলতা। দুনিয়াতে যেমনই হন না কেন, এইটা সামান্য শুধু একটা পথ, সামান্য তো একটা সফর। এই সফর একদিন শেষ হয়ে যাবে। আপনি ধনী হন, আপনাকে মরতেই হবে।
আপনি গরিব হন, আপনাকে মরে যেতেই হবে। আপনি যেই হন না কেন, আপনাকে মরে যেতে হবে। সুখে থাকলেও মরে যেতে হবে, দুঃখে থাকলেও মরে যেতে হবে। একদিন এই দুনিয়া ছাড়তেই হবে। কাজেই এই দুনিয়াটা থাকার জায়গা নয়, এই দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয়। আমাদের সফলতা সেই সফলতা আল্লাহ তাআলা যদি আমাদের আমলের বিনিময়ে আমাদেরকে যদি জান্নাত দেন, জাহান্নামের আগুনটাকে দূরে সরে দিয়ে, ওইটাই আমাদের জীবনের প্রকৃত সফলতা। তাহলে এই প্রকৃত সফলতা আমরা কি চাই? তাহলে এই প্রকৃত সফলতা চাইতে হলে আল্লাহ তাআলার কুরআন অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের বাস্তব জীবনে আমল করা লাগবে। এই বাস্তব জীবনে আমল করতে রাজি আছেন তো সবাই? রাজি থাকলে এই কুরআন হাদিসের মজমা এবং প্রত্যেকটা এলাকায় একজন আলেম থাকা ফরজে কিফায়া। এই মাসলা আপনারা হয়তো বা জানেন না, আমি বললাম আপনারা যাচাই করে নিয়েন বড় বড় মুফতিদের থেকে। যেরকম ফরজে কিফায়া, কোন একটা এলাকায় মানুষ মারা গেলে ওই মানুষের জানাজার দফন কাফন যদি ওই এলাকাবাসী করে তাহলে ফরজে কিফায়া আদায় হয়ে যায়। আর যদি কেউই না করে ওই সমাজের প্রত্যেকটা মানুষ গুনাহগার হয়ে যায়। তাহলে প্রত্যেকটা সমাজে একজন করে হাফেজ কোরআন, প্রত্যেকটা সমাজে একজন আলেম দ্বীন, এইটা থাকা ফরজে কিফায়া। আর এই ফরজে কিফায়া আদায়ের একটা মাধ্যম হলো এই কওমি মাদ্রাসা। সেই কওমি মাদ্রাসা হলো আমাদের একটি মালঞ্চি নান্দাইবাড়ি মাদ্রাসা। এইটা শুধু মালঞ্চি নান্দাইবাড়ি এলাকার সম্পদ নয়, এটা পুরো গোটা জাতির সম্পদ। এই সম্পদকে রক্ষা করতে হলে সকলের ভালোবাসা প্রয়োজন, সকলের সাহায্য প্রয়োজন। আল্লাহ চাইলেই তো এই প্রত্যেকটা মাদ্রাসাকে, প্রত্যেকটাকে মসজিদটাকে আল্লাহ তাআলা যত হেফাজত থেকে শুরু করে কোটি কোটি টাকা দিয়ে, মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে ভরিয়ে দিতে পারতেন কিনা? আল্লাহ তাআলা চাইলেই পারতেন, কিন্তু আল্লাহ আমাদের উপরে ছেড়ে দিয়েছেন। কারণ আল্লাহ দেখতে চান আমরা কতটা সম্পদ দিয়ে মাদ্রাসাকে ভালোবাসি, আমরা কতটা সম্পদ দিয়ে এই মসজিদকে ভালোবাসি। কাজেই এই মালঞ্চি নান্দাইবাড়ি মাদ্রাসার পাশে থাকবেন তো সবাই ইনশাআল্লাহ।